হ্যালো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পদার্থবিজ্ঞানের স্থিরতড়িৎ নিয়ে আলোচনা করব, যেখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন করে। চলো দেখি। ইলেকট্রিক চার্জ বা আদান চার্জ কি? যে বস্তুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান নয় সেই বস্তু আদানযুক্ত। তাহলে আদান দুই প্রকার, একটা হচ্ছে আমাদের ধনাত্মক আদান আর একটা হচ্ছে আমাদের ঋণাত্মক আদান। ধনাত্মক আদান প্রোটন দ্বারা সৃষ্ট এবং ঋণাত্মক আদান ইলেকট্রন দ্বারা সৃষ্ট। এখন আমরা দেখব কুলম্বের সূত্র। দুটি স্থির আদানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে দেখো, একটা চার্জ আমরা ধরে নিলাম Q1 এবং আরেকটা চার্জ ধরে নিলাম আমরা Q2 এবং তাদের মধ্যবর্তী দূরত্ব D। তাহলে তাদের মধ্যে কি পরিমাণ বল কাজ করবে, যা আমরা কুলম্বের সূত্র থেকে পাই F সমানুপাতিক Q1 Q2 বাই D স্কয়ার। ওকে, তাহলে দেখো F ইকুয়াল টু সমানুপাতিক উঠে গিয়ে কি বসবে 1/4 পাই এপসাইলন নট। এই এপসাইলনটা হলো শূন্য মাধ্যমে বেদনযোগ্যতা ইন্টু Q1 Q2 বাই D স্কয়ার। ওকে, তাহলে দেখো এই 1/4 পাই এপসাইলন নট এই পুরোটার মান হচ্ছে আমাদের কত, ইকুয়াল টু 9 ইন্টু 10⁻9 ইন্টু Q1 Q2 বাই D স্কয়ার। ওকে, তাহলে দেখো আমরা কুলম্বের সূত্র থেকে কি শিখলাম? কুলম্বের সূত্র থেকে শিখলাম আমরা দুইটা চার্জ যদি আমরা রাখি এবং সেই চার্জ যদি বিন্দু চার্জ হয় তাহলে আমাদের এই সূত্র কাজ করবে। ওকে, তাহলে দ্বি দূরত্বে যদি আমরা দুইটা চার্জ রাখলাম তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কত আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। ওকে, এখন আমরা একটা কোশ্চেন সলভ করব যেটা রাজশাহী বোর্ডে 20 এবং 24 সালে আসছে। ওকে, তাহলে দেখো দুটা চার্জ দেওয়া আছে আমাদের, একটা হচ্ছে আমরা ধরো Q1 ইকুয়াল টু ধরে নিলাম কত আমাদের 120 কুলম্ব। ওকে, এবং Q2 ধরে নিলাম আমরা কত, Q2 ধরে নিলাম -80 কুলম্ব। ওকে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব D ইকুয়াল টু দেখো কত দেওয়া আছে আমাদের 2 মাইক্রোমিটার। 2 মাইক্রোমিটার, এটাকে যদি আমরা মিটারে নিই তাহলে কি হবে আমাদের 2 ইন্টু 10⁻6 মিটার। ওকে, তাহলে দেখো তাদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করতে বলছে আমাদের। তাহলে F ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 আমাদের কত 120 ইন্টু Q2 আমাদের কত -80 বাই হচ্ছে আমাদের D কত 2 ইন্টু 10⁻6 স্কয়ার। ওকে, তাহলে দেখো এটার মান তো আমরা জানি, এটার মান কত আমাদের বলো তো, এটার মান হচ্ছে আমাদের 9 ইন্টু 10⁻9 ইন্টু 120 ইন্টু -80 বাই 2 ইন্টু 10⁻6 স্কয়ার। ওকে, তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর দিয়ে বসাও, মানগুলো বসালে আমরা একটা রেজাল্ট পাবো। ওকে, তাহলে দেখো রেজাল্টটা আমরা বের করে ফেললাম অলরেডি। তাহলে কত আসলো 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻25 নিউটন। ওকে, তাহলে দেখো খুব সহজভাবে আমরা কিন্তু আমাদের কোশ্চেনটা সলভ করে নিলাম। ওকে, এরপরে আসি আমরা পরবর্তী টপিকসে। দেখো এখানে কি আছে আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপিত একক ধনাত্মক আধানের উপর যে বল ক্রিয়া করে সেই বলের মানকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে। ওকে, তাহলে দেখো আমরা মনে করি এখানে একটা প্লাস কিউ চার্জ দিলাম, তার আর দূরত্বে একটা বল রাখলাম আমরা কত 1 কুলম্ব চার্জ। তাহলে এই 1 কুলম্ব চার্জের উপর কি পরিমাণ বল কাজ করে সেটাই হচ্ছে আমাদের কি তড়িৎ প্রাবল্য। ওকে, মনে করি আমরা আর দূরত্বে আছে কি আমাদের 1 কুলম্ব বল। তাহলে আমরা তড়িৎ প্রাবল্য
কে কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করি। ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ 1/r²। ওকে, তাহলে দেখো যদি আমাদেরকে বলা হয় যে কিউ পরিমাণ চার্জের জন্য আমাদের তড়িৎ প্রাবল্য কত, তাহলে আমরা কিভাবে বের করব সেটাও আমরা বের করতে পারবো। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা চার্জিত কিউ পরিমাণ একটা চার্জ নিলাম আমরা, তাহলে আর দূরত্বে প্লাস কিউ চার্জ নিলাম, কিউ কুলম্ব চার্জ নিলাম। তাহলে দেখো কিউ পরিমাণ চার্জের জন্য আমাদের এফ বল কাজ করে, কিউ পরিমাণ চার্জের জন্য আমাদের এফ বল কাজ করে। 1 পরিমাণ চার্জের জন্য আমাদের কত বল কাজ করবে? এফ বাই কিউ পরিমাণ বল কাজ করবে। ওকে, তাহলে আমরা ইকুয়াল টু কি লিখতে পারি? ইকুয়াল টু এফ বাই কিউ। ওকে, তাহলে দেখবা আমাদের যদি 1 কুলম্ব ক্ষেত্রে আমরা ই বের করতে পারি কি 1/4πε0 কিউ 1/r²। আর যদি আমাদেরকে কিউ পরিমাণ চার্জের জন্য তড়িৎ প্রাবল্য বের করতে বলে তাহলে ইকুয়াল টু এফ বাই কিউ সূত্র আমরা ব্যবহার করব। ওকে, পরবর্তী টপিকসটা কি আমরা এখন দেখব। এখন আমরা দেখব নিষ্ক্রিয় বিন্দু বের করা অথবা তড়িৎ প্রাবল্য শূন্য হয় এবং তীব্রতা বের করা। ওকে, তাহলে দেখো যদি আমরা দুইটা চার্জ নিলাম, দুইটা চার্জ নিলাম কত দূরত্ব? আমাদের ডি দূরত্বে। ওকে, একটা হচ্ছে আমাদের প্লাস কিউ, আর একটা নিলাম আমরা সমপরিমাণ প্লাস কিউ চার্জ। তাহলে এদের মধ্যে নিষ্ক্রিয় বিন্দুটা কোথায় হবে? এদের মধ্যে নিষ্ক্রিয় বিন্দু হবে এই যে মাঝখানে কোথাও। ওকে, আর যদি আমি একটা চার্জ বড় নেই এবং আরেকটা চার্জ ছোট নেই, তার মানে মনে করো আমি এখানে নিলাম প্লাস কিউ চার্জ এবং আমি এখানে নিলাম বড় চার্জ। ওকে, তাহলে তাদের দূরত্ব কত নিলাম? আমি ডি দূরত্বে নিলাম। তাহলে আমরা নিষ্ক্রিয় বিন্দুটা কোথায় পাবো? নিষ্ক্রিয় বিন্দু পাবো আমরা ছোট চার্জের কাছাকাছি। কারণ কি আমাদের ছোট চার্জ যত দূরত্ব থেকে কাজ করতে পারে আমাদের বড় চার্জটা তার থেকে বেশি দূরত্বে কাজ করতে পারে। তাহলে দেখো এই ছোট চার্জের এখানে কোথাও আমরা নিষ্ক্রিয় বিন্দুটা পাবো। ওকে, তাহলে দেখো এখান থেকে তার দূরত্বটা আমি কত ধরে নিলাম? এক্স দূরত্ব ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো এই বড় চার্জ থেকে আমাদের নিষ্ক্রিয় বিন্দুটা কত দূরত্ব হবে? এই যে দেখো এখান থেকে যদি আমি এটা ধরে নিই তার মানে হচ্ছে যে ডি মাইনাস এক্স দূরত্ব হবে। কারণ কি দেখো তো যদি এটা থেকে যেহেতু এই দূরত্বটা আমাদের এক্স দূরত্ব, তাহলে দেখো ডি থেকে, ডি তো হচ্ছে পুরাটা আমাদের, তাহলে ডি থেকে যদি আমি এক্স বাদ দিয়ে দিই তাহলে কিউ বিন্দু থেকে কতটুকু দূরত্ব আছে সেটা আমরা পাবো। ওকে, তাহলে দেখো আমরা কিউ ছোট চার্জের জন্য আমরা তড়িৎ প্রাবল্য কত পাবো সেটা আমরা বের করব। E1 ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ বাই x²। ওকে, এবং দেখো বড় চার্জের জন্য E2 ইকুয়াল টু আমরা কত পাবো? 1/4πε0 ইন্টু দেখো কিউ বাই ডি মাইনাস x²। ওকে, তাহলে দেখো আমাদের তড়িৎ প্রাবল্যটা কি হবে? সমান হবে E1 ইকুয়াল টু কি হবে? আমাদের E2 হবে। ওকে, তাহলে দেখো E1 যদি আমরা লিখি 1/4πε0 ইন্টু কিউ বাই x² ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ বাই ডি মাইনাস x²। ওকে, তাহলে দেখো আমাদের উভয় পাশে কি আছে? 1/4πε0, 1/4πε0 আমাদের কি যাবে? বাদ যাবে। তাহলে থাকবে কি আমাদের কিউ বাই x² ইকুয়াল টু কিউ বাই ডি মাইনাস x²। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি কি? এখান থেকে আমরা লিখতে পারি কিউ বাই এই দেখো x² বাই ডি মাইনাস
এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের এই যে ছোট কিউ বাই বড় কিউ। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা আরেকটু লিখতে পারি কি এক্স বাই ডি মাইনাস এক্স ইকুয়াল টু, দেখো যেহেতু এটাও স্কোয়ার তাহলে এই স্কোয়ার ওদিকে গেলে কি হবে আমাদের রুট হবে। তাহলে দেখো এই যে রুট কিউ বাই কিউ। ওকে, তাহলে দেখো এই যে এই সূত্রটাই আমাদের অ্যান্সার বের করতে কাজে দিবে। ওকে, তাহলে দেখো এটা যদি আমরা কখন ব্যবহার করব, যখন আমাদের দুইটাই পজিটিভলি চার্জ থাকবে অথবা দুইটাই নেগেটিভলি চার্জ থাকবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, এক্স বাই ডি মাইনাস এক্স ইকুয়াল টু রুট কিউ বাই কিউ। ওকে, এবার আমরা দেখব একটা যদি আমরা পজিটিভ চার্জ নেই এবং একটা যদি আমরা নেগেটিভ চার্জ নেই, তাহলে আমরা কিভাবে নিষ্ক্রিয় বিন্দু বের করব। তাহলে মনে করো এই একটা মাইনাস কিউ চার্জ দিলাম আমরা, এই একটা প্লাস কিউ চার্জ নিলাম। একটা প্লাস কিউ চার্জ নিলাম এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত নিলাম আমরা, ডি নিলাম। ঠিক আছে, তাহলে দেখো মাইনাস কিউ ছোট চার্জ এবং প্লাস কিউ হচ্ছে আমাদের বড় চার্জ। তাহলে এই চার্জটা কি করবে, দেখো এই চার্জটা তোমার আকর্ষণ করবে। যদি আমি এখানে একটা পজিটিভ চার্জ রাখি তাহলে সেটা কি করবে, আকর্ষণ করবে। আর এ কি করবে, সমধর্মী চার্জ বলে সে ধাক্কা দিবে। তাহলে ধাক্কা দিলে এটা কোথায় সরে যাবে, এটা মানে এটা কি তার নিষ্ক্রিয় বিন্দুকে অভ্যন্তর হওয়ার কোনো সুযোগ আছে, নাই। তাহলে দেখো নিষ্ক্রিয় বিন্দু এই ছোট চার্জের কোথাও কাছাকাছি হবে। যেহেতু আমরা সরল রেখাতে নিষ্ক্রিয় বিন্দু বের করতেছি, তাহলে আমাদের নিষ্ক্রিয় বিন্দুটা ধরে নেব আমরা এই যে এখানে। ওকে, তাহলে সেটা থেকে কতটুকু দূরত্ব, এই যে এক্স দূরত্ব। ঠিক আছে, এক্স দূরত্বে দেখো এখন আমাদের বড় চার্জ থেকে সেটা কতটুকু দূরত্ব হবে, দেখো বড় চার্জ থেকে আমাদের ডি প্লাস এক্স দূরত্ব হবে। দেখো এটুকু বুঝছি কিনা আমরা, দেখো এটুকু হচ্ছে আমাদের ডি আর এটুকু হচ্ছে আমাদের এক্স দূরত্ব যেহেতু, তাহলে দেখো বড় চার্জ থেকে টোটাল দূরত্বটা আমরা কত পাবো, ডি প্লাস এক্স দূরত্ব পাবো। তাহলে দেখো এখন আমরা আবার কিউর জন্য আমরা তড়িৎ প্রাবল্য বের করবো, ইউ ওয়ান ইকুয়াল টু 1/4πε0 ইন্টু দেখো কিউ বাই এক্স স্কোয়ার। ওকে, এবং ই টু ইকুয়াল টু আমরা কি পাবো, ই টু ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ বাই ডি প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখন আমাদের কি হবে, ই ওয়ান ইকুয়াল টু ই টু। ওকে, তাহলে দেখো এখানে আমাদের 1/4πε0 আমাদের যদি বাদ যায় তাহলে কি থাকবে আমাদের, কিউ ওয়ান বা কিউ বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই ডি প্লাস এক্স হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমরা আগের মতো কি পাবো, যদি আমরা লিখি এক্স স্কোয়ার বাই ডি প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এই যে বড় কিউ। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি কি এক্স বাই ডি প্লাস এক্স ইকুয়াল টু রুট কিউ বাই কিউ। ওকে, তাহলে দেখো এই যে আমরা এটা দিয়া কি করব, ম্যাথ করব। বুঝতে পারছি, দেখো আমরা যদি একটা জিনিস দেখতে পাইতেছি, দেখো মাইনাস কিউ এবং প্লাস কিউ চার্জের জন্য আমাদের কি আসতেছে, এক্স বাই ডি প্লাস এক্স ইকুয়াল টু রুট কিউ বাই বড় কিউ। ওকে, আর একটু আগে আমরা দেখলাম কি, দেখো তো যদি দুটো সমধর্মী চার্জ হয় প্লাস অথবা মাইনাস তাহলে কি হয়, দেখো তো এক্স বাই ডি মাইনাস এক্স ইকুয়াল টু রুট কিউ বাই কিউ। ওকে, এই ডিফারেন্সটা একটু দেখতে হবে যে যদি সমধর্মী হয় তাহলে মাইনাস হবে, আর যদি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ হয়
তাহলে কি হবে, আমাদের প্লাস হবে। ওকে ওকে, দেখো এখন আমরা বের করব আদানদ্বয় সন্তোষ সরলরেখার কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, এখানে দেখো দুইটা চার্জ আমাদের দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের কত তোমার, একটা হচ্ছে আমাদের 120 এবং আরেকটা চার্জ হচ্ছে আমাদের কত তোমার -80। ওকে, তাহলে দেখো এদের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে, 2 মাইক্রোমিটার। ওকে, তাহলে দেখো এখন এটার নিষ্ক্রিয় বিন্দুটা কোন দিকে হবে বলো তো। নিষ্ক্রিয় বিন্দুটা দেখো এই যে ছোট চার্জের কাছাকাছি হবে। তাহলে যেহেতু একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, তাহলে ছোট চার্জের কাছাকাছি কিন্তু বাইরে হবে। তাহলে বাইরে কোথাও, মনে করে ধরে নিলাম আমরা এখানে হবে। ওকে, তাহলে এটার থেকে তার দূরত্ব কত, x। ওকে, তাহলে দেখো এই বিন্দু চার্জ থেকে তার দূরত্ব কত হবে, আমাদের তার দূরত্ব কত হবে, x প্লাস 2 মাইক্রোমিটার। ওকে, তাহলে দেখো এখন আমরা বের করব কিভাবে। আমরা একটু আগে দেখলাম একটা যদি পজিটিভ চার্জ এবং একটা যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে কোন সূত্রটা আমরা ব্যবহার করি, দেখো x বাই ডি প্লাস এক্স ইকুয়াল টু রুট কিউ বাই কিউ। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা তার এই যে ডি প্লাস এক্স এর দূরত্বটা কত আমাদের, দেখো এক্স প্লাস 2 মাইক্রোমিটার, এক্স বাই এক্স প্লাস 2 মাইক্রোমিটার। ওকে, ইকুয়াল টু, দেখো এই কিউটা কত আমাদের, একটা হচ্ছে আমাদের 80 বাই আরেকটা হচ্ছে আমাদের কত, 120। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা বের করতে পারি কি, এক্স বাই এক্স প্লাস 2 মাইক্রোমিটার, তো লিখতে পারি আমরা 2 ইন্টু 10⁻6 ইকুয়াল টু, লিখতে পারি কত আমরা, দেখো তো এটাকে যদি কাটি দাও তার মানে হচ্ছে যায় 2/3। ওকে, তাহলে দেখো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে আমাদের এক্স ইকুয়াল টু, তোমার এটাকে ক্যালকুলেশন করো, 0.816। তাহলে দেখো তো এটা আমরা লিখবো কত, 0.816। তাহলে দেখো এক্স ইন্টু 0.816 প্লাস হচ্ছে আমাদের কত তোমার 2 ইন্টু 10⁻6 ইন্টু 0.816। ওকে, তাহলে দেখো এটাকে যদি আমরা এক্স, এটাকে আমরা কি করবো, এদিকে নিয়ে আসলে কি হবে, মাইনাস এক্স 0.816 ইকুয়াল টু 2 ইন্টু 10⁻6 ইন্টু 0.816। ওকে, তাহলে দেখো এটাকে আমরা যদি এক্স কমন নেই তাহলে কি হবে, 1 মাইনাস 0.816 ইকুয়াল টু 2 ইন্টু 10⁻6 ইন্টু 0.816। ওকে, তাহলে দেখো এক্স ইকুয়াল টু, যদি আমরা এটাকে 1 থেকে বাদ দিয়ে এই সাইডে দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো তো আমাদের রেজাল্টটা কত আসতেছে, 8.87 মিটার। দেখো 8.87 মিটার। দেখো আমি এটা একবারে করে ফেলছি, তোমরা চাইলে করতে পারো বা এখান থেকে এটাকে ভাগ করে নিচে দিয়ে রেজাল্ট বের করতে পারো। ওকে, তাহলে দেখো এইখান থেকে আমরা কি পেলাম, এক্স মিটার দূরত্ব, তার মানে দেখো ছোট চার্জ থেকে আমাদের কতটুকু দূরত্বে, এক্স মিটার দূরত্বে, তার মানে কত, 8.87 মিটার দূরত্বে আমাদের নিষ্ক্রিয় বিন্দু পাবো আমরা। ওকে, তাহলে দেখো এই যে একটা প্রশ্ন, এটাও কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে, তোমরা এটাকে সলভ করবা। ওকে, এবং সলভ করে দুইটারই অ্যান্সার